যাক বাবা, সময় মতো জামা কাপড়গুলো তুলে আনতে পেরেছি, না হলে তো সব কিছু বৃষ্টিতে ভিজে নষ্টই হয়ে যেত। তবে যাই হোক, বৃষ্টি আমার অনেক ভালো লাগে। সারা রাত যদি বৃষ্টি হতো তাহলে বৃষ্টির ফোঁটার শব্দ শুনে অনেক ভালো ঘুম হতো। না না, সারা রাত বৃষ্টি হলে আমরা তাদের থেকে গল্প শুনবো কিভাবে? আজ তো বৃহস্পতিবার, কাল শুক্রবার, আজ দাদির মুখে গল্প শোনার দিন। আচ্ছা, গল্প শুনবি খন, তার আগে যা দেখি একটু পড়াশোনা কর। উম্মা, কাল না শুক্রবার, কোনো ক্লাস নেই, তাহলে আজ কি কেন পড়বো? তাতে কি, একটুখানি পড়লে বুঝি খুব ক্ষতি হয়ে যাবে? যা পড়তে বস। দূর যাই, ভালোই লাগে না, যা। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে কোরা, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে কোরা, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে কোরা, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে কোরা। থাক, আমাকে শুনিয়ে শুনিয়ে আর এত জোরে জোরে এক লাইন বারবার পড়তে হবে না। বাইরে দেখ গিয়ে, বৃষ্টি নেই আর তোদের দাদি ডাকছে, তোদের গল্প শোনাবে। কি মজা, কি মজা! চল ভাই, চল বোন, আজকে বৃহস্পতিবার, আমাদের গল্প শোনার দিন। এক রাজার ছিল দুই রানী। এক রানী ছিল মস্ত অহংকারী, অন্যজন ছিল যেমনই রূপবতী ঠিক তেমনই গুণবতী, কিন্তু এ নিয়ে তার কোনো অহংকার ছিল না। কিন্তু রাজা তো বেশি ভালোবাসতো সেই অহংকারী রানীকে, আর ছোট রানী মনের কষ্টে একদিন নদীতে দিল ঝাঁপ। তারপর